আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে অথবা কমেন্টের পিনে দেওয়া হলো, তোমরা অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করে যাও। প্রথমত আগামীকাল যেই মেয়েটি কল রেকর্ডিং করেছিল সেই মেয়েটিকে রইল আমাদের চ্যানেলের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে কি সত্যি করি এএনএম জেনারেল প্রশ্নপত্র 2024 লিক হতে চলেছে? আজকে নিয়ে হবে তার সম্পূর্ণ বিবেচনা। হ্যালো স্টুডেন্ট, প্রত্যেককে ওয়েলকাম জানাই স্টাডি ক্লাব বাই এসকোফ চ্যানেলের পক্ষ থেকে। তো তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আগামীকাল থেকে তোমরা শুনে আসছো এএনএম জিএনএম 2024 প্রশ্নপত্র এবছরও লিক হবে। দেখো ঘটনাটা কতটা সত্য বা কতটা মিথ্যা এটা কিন্তু আমি বলতে পারবো না, কিন্তু আগামীকাল যে কল রেকর্ডিং তোমরা শুনেছো এটা সত্য একটা কল রেকর্ডিং ছিল। কিন্তু ভালো করে পুরো ভিডিওটা দেখবে, দেখার পর তবে কমেন্ট করবে বা তবে জাজ করবে, একটুখানি দেখে কেউ জাজ করবে না। এই যে কল রেকর্ডিংটা করা হয়েছিল, যে মেয়েটি কল রেকর্ডিং করেছে সে তোমাদেরই একজন বন্ধু, এবং তোমাদেরকে পুরোপুরি সাপোর্ট করার জন্যই পুরো রেকর্ডিংটাকে রেখেছিল, যেন পরবর্তীকালে ওই লোকটার তদন্ত, অর্থাৎ ওই যে মানুষটি এরকম প্রশ্নভার সঙ্গে জড়িত তাকে তদন্ত করে ধরতে পুলিশের সুবিধা হয়। কিন্তু এই রেকর্ডিংটা সে হয়তো অন্য কোনো ফ্রেন্ডকে পাঠিয়েছিল। দেখো প্রথমত যদি কেউ প্রশ্ন নেবে তাহলে সে কোনোদিন কল রেকর্ডিং রাখবে না বা কাউকে এই গোপন তথ্য শেয়ার করবে না। কিন্তু মেয়েটি আমাকে বলেছিল যে স্যার এরকম একটা ঘটনা ঘটতে চলেছে, আপনারা কি পাশে আছেন? আমি বলেছিলাম সর্বদা পাশে আছি। এবং ওই মেয়েটি কল রেকর্ডিংটা করার পর তখন ওর হয়তো একটা বন্ধুকে শেয়ার করেছিল, এবং সেই মারফত কোনো একটি গ্রুপে কল রেকর্ডিংটা শেয়ার হয়ে যায়, এবং পরবর্তীকালে পুরো স্টুডেন্ট মহল জুড়ে হুলুস থুলুস পড়ে যায়। কল রেকর্ডিংটা কী ছিল, কী কারণে করা হয়েছিল এটা না জেনে আমরা লাফালাফি শুরু করে দিয়েছি। আবার কয়েকটা চ্যানেল প্রচণ্ড পরিমাণে লাফালাফি করছে, জানি না বুঝি না কী হয়েছে না হয়েছে, ব্যাস লাফালাফি আরম্ভ। প্রথমত বলি, আর হাতে সময় রয়েছে কিন্তু 4টে দিন। কদিন? 4 দিন, ঠিক আছে। আর একটা কথা খেয়াল রাখবে যে প্রশ্নপত্র যদি ফাঁস হয় তাহলে নিশ্চয়ই ওপরের কোনো বড় ব্যক্তির হাত আছে, কেউ ছোটোখাটো যে সে প্রশ্নটা ফাঁস করবে না। এবং এটাও হতে পারে যে যারা কল করছে বা যারা টাকা চাইছে বা যারা বিভিন্ন রকম টেলিগ্রামে চ্যানেল খুলেছে বা হোয়াটসঅ্যাপে যারা চ্যানেল খুলেছে বা গ্রুপ খুলেছে, তারা এটাও করতে পারে যে টাকাটা তোমার কাছে তো কোনোভাবে নিয়ে নিল, তারপর দেখলো তোমাকে প্রশ্নপত্র দেওয়া হলো না। ভালো করে খেয়াল রাখবে, তুমি কোনোভাবে তো কিছু টাকা দিয়ে দিলে, বললো 15, 20, 25, 30, 1 লাখ তুমি দিয়ে দিলে, প্রশ্নপত্র হাতে পেলে না, তখন তুমি এটা নিয়ে কোথায় যাবে? তোমার কাছে না আছে কোনো প্রুফ, তুমি রাখছো না কোনো প্রকার কল রেকর্ডিং, কারণ কল রেকর্ডিংটা নিশ্চয়ই ওরা বুঝতে পারবে যখন রেকর্ডিং করছো বা কী করছো, তাই তোমাকে পুরো বুদ্ধি করে, ঠিক আছে, পুরোপুরি বুদ্ধি করেই কল রেকর্ডিংটা করতে হয়েছিল, যে কল রেকর্ডিংটা করেছে, এবং সেটা পুরো গোপন রেখে লোকটিকে ধরার চেষ্টা করা হয়েছিল। এবং আগামীকাল মেয়েটির বাবা এবং ওদের গ্রামের কিছু লোক এবং ওদের যে ওখানের উন্নয়ন মন্ত্রী রয়েছে সবাই মিলে থানায় একটা মিসিং ব্যাপার বা এরকম একটা ঘটনা ঘটেছে, মিসিং হচ্ছে, এটা নিয়ে তারা অলরেডি গিয়েছিল, এবং তারপর লোকটিকে আসতেও বলা হয় যে হ্যাঁ আপনি আসুন দেখা করুন, কারণ লোকটিকে ওই দিনই অর্থাৎ আগামীকালই অ্যারেস্ট করার একটা পরিকল্পনা তৈরি করা হয় বা ধরিয়ে নেওয়ার একটা পরিকল্পনা চলছিল। বাট যখন কল রেকর্ডিংটা ভাইরাল হয়েছে লোকটা পুরোপুরি সতর্ক হয়েছে এবং লোকটি কিন্তু আসেনি, এবং লোকটি ফোনটা সুইচ অফ করে ওখান থেকে চলে গিয়েছে। শুনেছো কোচবিহারের মাথাভাঙায় বাড়ি। এবং যে মেয়েটি এত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে বা সাহসিকতার পরিচয় দিয়েছে তাকে খুব স্যালুট বা তাকে অনেক ধন্যবাদ, কারণ এরকম পুরোপুরি সাহসিকতা বা সাহসী মেয়েই আমাদের সমাজে দরকার, যে সম্পূর্ণরূপে আমাকে একটা কথাই বলেছিল, স্যার প্রশ্নপত্র যাতে লিক না হয় সেদিকে নজর রাখবেন। আর আমি পড়াশোনা করেছি, এতদিন পরিশ্রম করেছি বা আমার বন্ধুরা পরিশ্রম করেছে, তাই আমি যদি জানতে পারি যে কেউ প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তাকে অবশ্যই আমি চেষ্টা করব ধরিয়ে দেওয়ার জন্য, এবং সেই সাহায্যই সে করতে চেয়েছিল আমাদেরকে। এবং পুরোপুরি আমরা চাইছিলাম না যে এটা স্টুডেন্ট মহল আনতে, কারণ যখনই আমরা একটা সোশ্যাল মিডিয়া আপলোড করব, সোশ্যাল মিডিয়া থেকে বেশ কয়েকটা স্টুডেন্ট ধরে এটা নিয়ে কী করবে, একটা ডিমোটিভেট সৃষ্টি হবে। প্রথমেই সোশ্যাল মিডিয়া আপলোড করার কোনো যুক্তিই ছিল না এটাকে। প্রথমত লোকটাকে অ্যারেস্ট করা হতো এবং তারপর ওই চক্রকে ধরে পুরো এই যে কে মেন মাথা তাকে ধরার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু পুরোপুরি এখন কল রেকর্ডিংটা এদিক ওদিক ভাইরাল হয়ে যাবার পর যারা অপরাধী তারা সজাগ হয়ে গিয়েছে, তারা যে কাণ্ড কারখানা চালাচ্ছিল তারা সতর্কভাবে সেই কাণ্ড কারখানা চালাচ্ছে, এবং যে সমস্ত ক্যান্ডিডেট টাকা দিচ্ছে আমি তাদেরকেও বলছি ভুলবশত এভাবে কাউকে টাকা দেবে না। প্রশ্নপত্র এখন মিলবে কিনা সেটাও জানো না তোমরা, আর প্রশ্নপত্র যে বাইরে লিক হয়েছে তার কোন উপযুক্ত প্রমাণও কারো কাছে নেই। তাহলে যখন তুমি কোথাও যাবে তখন যদি উপযুক্ত প্রমাণ না থাকে বা তুমি না জানো তুমি কি প্রমাণ নিয়ে যাবে। কিন্তু এই মেয়েটি বুদ্ধির সাথে কল রেকর্ডিংটা নিয়েছিল যে হ্যাঁ এটা ওর কল রেকর্ডিং এবং ওর নাম্বার, যাকে ওকে পুলিশের ধরতে সুবিধা হয়। হয়তো
এটা হচ্ছে একটা খুব ভালো বুদ্ধির কাজ করেছে, এবং যেটা অলরেডি আমরা সবাই জানতাম। দেখো, কোনো বড় বড় ইউটিউবার কিন্তু ভিডিও বানায়নি, বিভিন্ন বড় বড় চ্যানেল আছে, ঠিক আছে, প্রীতম দা আছে, সিডি আছে, কেউ ভিডিও এটা নিয়ে বানায়নি। কারণটা কি বলতো? যদি ভিডিওটা বানিয়ে দেওয়া হয়, তাহলে যদি এটা নিয়ে চারিদিকে জানাজানি হয়ে গেলো, তাহলে অপরাধী তো পার পেয়ে গেল, অপরাধী তো চলে গেল। তুমি যদি চোরকে এখন সজাগ করে দাও, সেই চোরকে ধরা পড়া অত্যন্ত কঠিন। দেখো, আইনের চোখে আনতে গেলে প্রথমত আইনকে জানানো উচিত, এবং আইনকে আইনের তদন্তটা করতে দেওয়া উচিত। আগের বারে মালদাতে কত ফোন ধরা পড়েছিল, আগের বারে মালদায় প্রশ্নপত্র লিক হয়েছিল, এটা আমরা প্রত্যেকে জানি। আমরা মুর্শিদাবাদেও হয়তো কিছু কিছু জায়গায় প্রশ্নপত্র লিখেছিল, এটা আমরা জানি। ফোন নিয়ে অনেক ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল, এটা আমরা জানি। এবার সেখানেতে ফোনেতে কি প্রশ্নপত্র দেওয়া হয়েছিল? কেউ কি প্রশ্নপত্র কিনেছিল, নাকি শুধুমাত্র তাকে অ্যান্সারগুলো মেসেজ করে পাঠিয়ে দেওয়া হয়েছিল সেটের? কেউ বলছে অ্যান্সার সেটের মেসেজ করে পাঠিয়ে দেওয়া হয়েছে, কেউ বলছে প্রশ্নপত্র এবং অ্যান্সার সেট দুটোই পাঠানো হয়েছে। তবে এখানেতে এখন অব্দি অথেন্টিক কোনো প্রুফ আমরা কেউ জোগাড় করতে পারিনি। এতদিন ধরে অনেক চেষ্টা করেছি, কারণ মনে রাখবে, যারা অপরাধ করে তারা কিন্তু আমাদের থেকে অনেক বেশি চালাক, তারা সমস্ত কিছু দিকে নজর রাখে। তাই অপরাধীকে নিয়ে সজাগ সতর্ক করে দেবার আগে নিজেরা সজাগ সতর্কভাবে সেটা তদন্ত করা উচিত, যেটা এই মেয়েটি করতে চেয়েছিল। এবং কল রেকর্ডিংটাকে নিয়ে সে পুরোপুরি তার বাবাকে এবং তার গার্জেনদেরকে জানাই, যেরকম ঘটনা ঘটতে চলেছে আমাকে সাহায্য করার জন্য, এবং আমি চাই না এবছর প্রশ্নপত্রটা ফাঁসুক। কারণ আমার বন্ধুরা অনেক কষ্ট করে পরিশ্রম করে পড়েছে, এবং সে নিজেও অনেক কষ্ট করে পরিশ্রম করে পড়েছে। সে কিন্তু আমাদের চ্যানেল দেখে বা অন্যান্য চ্যানেল ফলো করে। এই যে এত একটা বুদ্ধিমত্তার পরিচয়, তোমরাও যদি পারো এরকম প্ল্যানিং করে কিন্তু কল রেকর্ডিং কাউকে দেওয়ার আগে অবশ্যই আগে থানায় জমা দেবে। এটা কিন্তু অলরেডি নিয়ে একটা হয়েছিল, কিন্তু যেহেতু লোকটি এখন পালিয়ে গিয়েছে, তাকে ধরাটা অত্যন্ত মুশকিলজনক ব্যাপার। এটা নিয়ে আমরা যখন বললাম যে প্লিজ এটা আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করবেন না, কারণ সমস্ত অপরাধীরা এর ফলে সতর্ক হচ্ছে। আমরা প্রতিটা চ্যানেল ঠিক করেছি একজোট হয়ে কিভাবে অপরাধীদেরকে শাস্তি দেওয়া যায় বা কিভাবে অপরাধীদেরকে ধরা যায়। আমরা বেশ কয়েকটা চ্যানেল ঠিক করেছি, কিন্তু অন্যান্য চ্যানেল কি করবে না করবে সেটা নিয়ে আমাদের কোনো প্রকার জানার ইচ্ছে নেই। কিন্তু এটাই বলবো যে হ্যাঁ, আমরা চাই অপরাধী ধরা পড়ুক, কিন্তু প্রথমত প্রমাণ চাই। কারণ প্রমাণ ছাড়া শুধুমাত্র লাফিয়ে স্টুডেন্টকে ডিমোটিভেট করে দিয়ে এখন প্রশ্ন ফাঁস হয়েছে, তোমরা আন্দোলনে নেমে পড়ো, তোমরা চলে এসো আমাদের গ্রুপে, আমাদের সঙ্গে আলোচনা করো। আরে বাবা, 5টা দিন পরে পরীক্ষা। স্টুডেন্টরা অলরেডি এটা নিয়ে মাথায় প্রচুর পরিমাণে হ্যামারাইজড হচ্ছে, প্রচুর পরিমাণে প্রেসার পড়ছে তাদের ব্রেনের ওপর। তারা এখন এইগুলো নিয়ে মাতামাতি করবে, নাকি তারা এখন এই আন্দোলন বসবে, নাকি তারা এখন এগুলো নিয়ে ডিমোটিভেট হবে? অনেক স্টুডেন্ট কাল থেকে ফোন আসছে, স্যার এই ঘটনাটা কি সত্য? যদি সত্যই হয় তাহলে কোনোদিন কেউ কল রেকর্ডিং করে অন্তত এদিক ওদিক শেয়ার করতো না, এবং কলটা রেকর্ডিংও করতো না, পুরোপুরি গোপনে কাজটা চালানোর চেষ্টা করতো। এতদিন ধরে অনেক মেয়ে তো টাকা দিয়েছে। আগে আমি যেটা শুনলাম যে ওখানে ওই লোকটির বাড়ি, যেখানে মাথা ভাঙাতে, তো সেখানেতে ও এরকম টেটের জন্য টাকা নিয়েছিল, কিন্তু প্রশ্নপত্র দিতে পারেনি। আগের বছরেও কিছু নার্সিং ক্যান্ডিডেটের কাছে টাকা নিয়েছে, কিন্তু প্রশ্নপত্র গিয়ে দেখেছে মেলেনি। তাহলে তুমি যদি এরকম ফাঁদে জড়িয়ে যাও, বা তুমি যদি এরকম টাকা দিয়ে দাও, তোমার শাস্তি যেমন তেমন, তোমার কিন্তু টাকাটা যাবে, তুমি তখন কাউকে বলতে অব্দি পারবে না। আগের বছর মালদের এরকম একটা ঘটনা ঘটেছিল, 2 লক্ষ টাকা দিয়েছিল মেয়েটি, কিন্তু কোনোভাবেই প্রশ্নপত্র দিতে পারেনি কেউ। এরকম ঘটনা কিন্তু ঘটে থাকে। প্রশ্নপত্র লিকও যেমন হয়, তেমনি অনেক স্ক্যাম কেসও হয়, সেটা সর্বদা খেয়াল রেখেই কাজটা করবে। আর আমি চাই সতর্ক থাকো, সাবধানে থাকো, কিন্তু এটাকে নিয়ে দেখো কোনো গুজব, কোনো কিছু রটিও না, বা এরকম কল রেকর্ডিং পেলে সেটাকে যাচাই করো যে আসল ঘটনাটা কি। কেউ যদি প্রশ্ন ফাঁস করে, সে কোনোদিন কল রেকর্ডিংটা কাউকে শেয়ার করবে না বোকামির মতো, সে যথেষ্ট চালাক হবে। কিন্তু এখানে কি করা হয়েছিল, অথেন্টিক প্রুফ গার্জেন থেকে বলা হয়েছিল বা অন্যান্য ফ্রেন্ড থেকে বলা হয়েছিল যে তোরাও কি এগিয়ে আসবি, বা আমিও শুনেছিলাম এটা, বা আমার সঙ্গেই যোগাযোগ করেছিল সমস্ত স্টুডেন্টরা যে স্যার আপনি কি হেল্প করতে পারবেন। আমি বললাম হ্যাঁ, অবশ্যই হেল্প করতে পারবো, কিন্তু এটা এখন অবধি কোথাও ভাইরাল করা চলবে না। অপরাধীরা সমস্ত কিছু সজাগ সতর্ক থাকে, ওরা সাবধান হয়ে গেলে ওদেরকে ধরা আর সম্ভব না। এবং সেটাই হলো, কালকে কল রেকর্ডিং ভাইরাল হলো, এদিক ওদিক তোমরা ছড়িয়ে বেড়ালে, এবং অপরাধী কিন্তু ইতিমধ্যে পলাতক। এবার তোমরা ভাবো, এবার যদি প্রকৃতভাবে প্রশ্নপত্র লিক হয়, যে মেয়েটি বুদ্ধিমানের পরিচয় দিয়ে এই কাজটি করলো, বা যে তোমাদের প্রত্যেককে বন্ধুর মতো ভালোভাবে তার নিজের জীবনের কথা না ভাবে এরকম একটা কাজ করে গেল, ঠিক আছে, সেই মেয়েটা এখন কিভাবে প্রেসারাইজ বলো তো? সে তো করতে চেয়েছিল লোকটিকে ধরানোর জন্য, কিন্তু সেটা কি হচ্ছে, অন্যরা এমনভাবে শোনাচ্ছে সেই কল রেকর্ডিংটাকে যেন বিরাট বড় সে দোষ করে ফেলেছে। নেক্সট টাইম কেউ এরকম সাহস দেখে হয়তো এগিয়েও আসবে না। অপরাধীকে ধরতে গেলে অনেক কিছু অভিনয় করতে হয়, বা অনেক কিছু অথেন্টিক প্রুফ নেওয়ার জন্য অপরাধীর সঙ্গে তোমাকে চোরের মতোই আচরণ করতে হবে, বা তাকে ধরার জন্য তুমি কোনোদিন ডাইরেক্ট পুলিশে চলে গেলে হবে না। তার সঙ্গে অনেক তদন্ত করার জন্য, তার সমস্ত ডেটা বার করার জন্য তার সঙ্গে ভালোভাবেই কথা বলতে হবে, এবং সেটাই করা হয়েছিল। সমস্ত কিছু প্রুফ বা সমস্ত কিছু তথ্য আমাদের রেডিও ছিল, এবং অলরেডি যখন ওরা যায়
মেয়েটির বাবা বা আরও অন্যান্য লোক যখন যায়, অনেকেই গিয়েছিল, ঠিক আছে, উন্নয়ন মন্ত্রী ছিল বা অনেককে কথা নেতা যারা সমস্ত রয়েছে এবং অফিসেতে, ঠিক আছে, থানা থেকে ওর একজন কাকু সবাই গিয়েছিল, কিন্তু লোকটি অলরেডি পলাতক, লোকটি আর আসেনি। এবং মেয়েটিকে বলে তুমি কি নিজেকে চালাক মনে করো? তাহলে মেয়েটিকে তো তোমাদের ভালোর জন্যই এটি করেছিল, এটা সর্বদা সতর্ক থাকবে। যারা প্রত্যেক হয়তো ইউটিউবে আপলোড করছে না জেনেই আপলোড করেছিল, অলরেডি আমি বলে অনেককে বলেছি যে এইরকম ভিডিও আপলোড করার আগে অন্তত একটু যাচাই করে নিন, কারণ এর ফলে অনেক ক্যান্ডিডেট পরবর্তী ক্ষেত্রে আর কোনো প্রকার প্রমাণ নিয়ে বা প্রমাণ রাখতে চাইবে না এইভাবে যদি সব কিছু ভাইরাল করে দেওয়া হয়। কারণ অপরাধীকে ধরতে গেলে অবশ্যই সর্বদা সতর্কতার সাথে ধরা উচিত, যেন অপরাধী জানতে না পারে। যদি জেনেই গেল তাহলে সবাই, যদি জেনেই গেল তাহলে তো অপরাধী অলরেডি সতর্ক হয়ে যাবে, তাই না? ফুড এসআর প্রশ্ন ফাঁস হয়েছিল, এটা তদন্ততে অনেক সময় লেগেছিল, কিন্তু আমরা প্রত্যেকটা ইউটিউবার ঠিক করেছি যে আমরা প্রত্যেকে কয়েকজন মিলে এক হয়ে যারা এরকম চক্র চালাচ্ছে বা যারা এরকম কাজ চালাচ্ছে তাদেরকে ধরার চেষ্টা করছি। কিন্তু তোমাদের ওপর যাতে কোনো প্রেশার না পড়ে সেদিকেও লক্ষ্য। আর 4টে দিন রয়েছে, ভালো করে পড়াশোনা করো, কোনো প্রকার এরকম ভিডিওর দিকে আর কান দিও না, পড়াশোনায় মন দাও। প্রশ্নপত্র যদি লিক হয়েও যায় সেটা হয়তো যারা করছে তাদেরকে ধরাটা এতটাও সোজা না। যা হোক একটা অথেন্টিক প্রুফ আমরা পেয়েছিলাম, লোকটাকে ধরতে পারলে কাজটাকে এগোনা যেত, তোমাদেরও সুবিধা হতো, কিন্তু যেহেতু আর হলো না, তো সেক্ষেত্রে আবার আমাদেরকে অন্য প্ল্যানিংয়ে হাঁটতে হবে যে কীভাবে ধরা যায় বা কীভাবে আর কোনো প্রমাণ জোগাড় করা যায়। যেই প্রমাণটা আমি অলরেডি জোগাড় করেছিলাম সেই প্রমাণটা পুরোপুরি ভেস্তে গেল, পুরোপুরি পরিকল্পনাটা ভেস্তে গেল, ঠিক আছে। এখানে যে মেয়েটি করেছিল সে যখন বললো স্যার এরকম ঘটনা ঘটে গেল বা পুরো পরিকল্পনা তো আমাদের ভেস্তে গেল, লোকটি তো ধরা পড়লোও না, কারণ কল রেকর্ডিং এদিক ওদিক ভাইরাল হয়ে গেল। তাহলে এর ফলে যদি তোমরা নিজেরা করো সেটাকে সতর্কতার সঙ্গে আগে থানায় যাবে, থানায় গিয়ে আগে এই অপরাধীকে ধরানোর চেষ্টা করবে। একজন ধরতে পারলে পুরো গ্যাং ধরা পড়বে, সেটার দিকে খেয়াল রেখো, ঠিক আছে। আর পুরো ভিডিওটা দেখে তবেই কিন্তু কমেন্ট করো, বাদ বাকি কমেন্ট করো না, পুরোটা আশা করছি বুঝতে পেরেছো। এবং চেষ্টা করো অপরাধীকে ধরিয়ে দেওয়ার। যদি দেখো পরীক্ষা কেউ ফোন দেখে লিখছে বা কেউ জালিয়াতি করার চেষ্টা করছে, সঙ্গে সঙ্গে সেখানে গার্জেনদেরকে বলো বা সেখানেই পুলিশ থাকবে বা আর অন্যান্য কর্মী থাকবে, তাদেরকে জানাও। এটা নিয়ে কোনো প্রকার টেনশন বা চাপ নিও না। কটা দিন পরে পরীক্ষা রয়েছে, বিভিন্ন চ্যানেল ভিডিও বানাবে এটা নিয়ে যে হ্যাঁ প্রশ্নপত্র লিক হচ্ছে, হচ্ছে, কারণ তাদের ভিউসের দরকার আছে, ঠিক আছে। বলবে হ্যাঁ লিক, কিন্তু লিক হয়েছিল হয়তো আগের বার, কিন্তু কে করেছে না করেছে অথেন্টিক প্রুফ কারো কাছে নেই। তাই কাউকে উদ্দেশ্য করে কথা বলাটা ভুল হয়তো হয়ে যাবে। কাকে আমি উদ্দেশ্য করবো হ্যাঁ প্রশ্নপত্র লিক করেছে, কাউকে এরকমভাবে চোর সাজিয়ে দেওয়া যায় না। অথেন্টিক প্রুফ আমি যেমন একটা জোগাড় করেছিলাম, করার চেষ্টা করলাম, কিন্তু সেটাও যখন ভেস্তে গেছে, পরবর্তীকালে অন্যান্য উপায় হয়তো আমরা চেষ্টা করে যাচ্ছি। তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও, কোনোভাবে ডিমোটিভেট কোথায় বা আন্দোলনে এই মুহূর্তে কোনো প্রকার কান দিও না। কারণ মনে রাখো পড়াশোনাটা মেটার করছে তোমাদের, কারণ তোমাদের পরীক্ষা 4টে দিন পরে। আগে পড়ার দিকে মন দাও। প্রশ্নটা কিন্তু 10,000 মানুষ পেয়ে যাবে না, পেলে 100 জন হার্ডলি পাবে, যদিও পাই 100 জন পাবে, বাকি 3,400 সিট ধরো তোমাদের জন্য রয়েছে। তারপর 100টা যে মানুষ পাবে তারাও অত্যন্ত সতর্কতার সঙ্গে, এরকম ভেবো না যে প্রশ্নপত্রটা আমরা 20-30 হাজার মানুষ পেয়ে যায়, এতটাও সোজা না। বোর্ড যদি জানতে পারে সেটটা চেঞ্জও করে দেওয়া হয়। প্রশ্নপত্রটা কোথা থেকে ফাঁস হয় দেখো, বিভিন্ন মারফত ফাঁস হতে পারে, বিভিন্ন মারফতে প্রশ্নপত্র ফাঁস হয়। বোর্ড নিজে কি প্রশ্নপত্রটাতে দিয়ে যায়, এগুলো এগুলো মানে বিভিন্নভাবে। ওই যে লোকটি ফোনটা করেছে ও কিন্তু একটা স্ক্যামার হতে পারে, ও তো টাকাটা নিয়ে আর প্রশ্ন নাও দিতে পারতো, ঠিক আছে। কিন্তু অপরাধী যেহেতু ধরা পড়েনি, অপরাধী যেহেতু সতর্ক হয়ে চলে গিয়েছে, তো নেক্সট টাইম যদি কেউ কোনো প্রমাণ পাও আগে নিজে থানায় যাবে বা আমাদেরকে জানাবে, কারণ আমরা গোপন রেখে পুরোপুরি ডিটেকটিভ বা তদন্ত জানাবো। সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি ভাইরাল করে অপরাধীকে সতর্ক করে দিয়ে কোনো লাভ নেই। পুরোপুরি তারপর যখন হ্যাঁ অপরাধী ধরা পড়বে তখন ওই অপরাধীর মুখটা চিনিয়ে দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব, ঠিক আছে। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের যত্ন নিও। 4 দিন পর পরীক্ষা, কোনো ডিমোটিভেট কোথায় কান না দিয়ে পড়াশোনা করা। যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলটা অল করে রাখো।